নমস্কার, রাধে রাধে। আজ আমরা জানতে চলেছি যে শ্রী চৈতন্য মহাপ্রভুর যে পঞ্চতত্ত্ব বলা হয়, সে পঞ্চতত্ত্বের মধ্যে শ্রী অদ্বৈত তত্ত্ব, এই অদ্বৈত প্রভু কে ছিলেন তার বিস্তারিত জানতে চলেছি। তবে এই ভিডিওটি তোমাদের যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে। চলো বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া হোক। এই পঞ্চতত্ত্ব তৃতীয় তত্ত্ব হচ্ছে শ্রী অদ্বৈত মহাপ্রভু বা অদ্বৈত তত্ত্ব। তিনি পরম ভগবান শ্রীহরির থেকে আলাদা নন বলেই তাকে অদ্বৈত বলা হয় এবং কৃষ্ণ ভাবনা প্রচার করায় তাকে আচার্য বলা হয়। পঞ্চতত্ত্বের মধ্যে তিনি ছিলেন ভগবান এবং ভগবানের ভক্তের অবতার তথা ভগবক্তা অবতার। বলাই বাহুল্য ভক্তি কল্পতরুর প্রধান স্বরূপ। বৈষ্ণব মতে তিনি হলেন মহাবিষ্ণু এবং সদাশিবের মিশ্র অবতার। চৈতন্য চরিতামৃতে বলা হচ্ছে শ্রী শ্রী অদ্বৈত আচার্য প্রভু শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর বংশ অবতার। ইহার পাদপদ্মে আমি কোটি কোটি বার নমস্কার। শ্রী অট্ট তথা বর্তমান বাংলাদেশের সিলেট জেলার লাউর গ্রামে এক বারেন্দ্র ব্রাহ্মণ কুলে আবির্ভূত হন শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাবের অনেক আগেই। তার গার্হস্থ্য নাম ছিল কমলাক্ষ মিশ্র। পিতা কুবের পণ্ডিত ও মাতা ছিলেন লাভা দেবী। সহধর্মিণী হিসেবে পেয়েছিলেন সীতা দেবী ও শ্রীদেবীকে। গুরু মাধবেন্দ্র পুরীর হাত ধরে বৈষ্ণব ধর্মে দীক্ষিত হওয়ার পর জগতে তিনি শ্রী অদ্বৈত নামে খ্যাত হন। তিনি এই বিষাক্ত সমাজে বিতরণ করতে চেয়েছিলেন কৃষ্ণ প্রেম ও আধ্যাত্মিক চেতনা, কিন্তু এ কাজ অত্যন্ত জটিল ও দুঃসাধ্য। তিনি বুঝতে পেরেছিলেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ছাড়া এই কাজ তার অসাধ্য। কিছুকাল পূর্বে শ্রী অদ্বৈত আচার্য নেপালের গণ্ডকী নদীর একটি নারায়ণ শিলা প্রাপ্ত করেছিলেন। তিনি গঙ্গা জল ও তুলসী মঞ্জুরি দ্বারা সেই শালগ্রাম শিলার অর্চনা শুরু করলেন এবং তার উদ্দেশ্য তিনি ভগবান শ্রীকৃষ্ণকে মর্তে অবতীর্ণ করা। তার উপবাস ও শ্রী উচ্চস্বরে কৃষ্ণ নাম সংকীর্তন ও কঠোর তপস্যা ছাড়াও দিয়েছিলেন জগতের নাথ শ্রী ভগবান শ্রীকৃষ্ণ। আর তার ফলেই শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভুর জন্ম। তাই বলা হয় শ্রী অদ্বৈত আচার্যের প্রেম হুঙ্কারের মহাপ্রভুর আবির্ভাব। শ্রী অদ্বৈত আচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু এবং শ্রী নিত্যানন্দ প্রভু এই তিনজনই বিষণ্ণ তত্ত্বে রয়েছেন। তাই তাদেরকে তুলসী পত্র অর্পণ করা হয়। আবার শ্রী অদ্বৈত হচ্ছেন পাণ্ডুরাত্মিক বিধি আশ্রমের প্রভৃতি, যে বিধিতে গায়ত্রী দীক্ষা অর্চনা এবং বৈধি ভক্তির কঠোর বিধি নিয়মাদি অন্তর্ভুক্ত এবং তার কৃপা ভিন্ন কেউই হরেকৃষ্ণ মহামন্ত্র জপ পরিশুদ্ধ করতে পারে না। এছাড়াও পুরীর রথযাত্রা এক মহেন্দ্র লক্ষপূর্ণার্থীদের সমাবেশে তিনি সর্বপ্রথম শ্রী চৈতন্য মহাপ্রভুকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের অবতার হিসেবে ঘোষণা করেন। ভারতের ইতিহাসে ব্রাহ্মণ সমাজে অন্যতম আচার্য সাধুগুরু ও বিজয় কৃষ্ণ গোস্বামী হচ্ছেন শ্রী অদ্বৈত আচার্যের একজন বংশধর। এবার আসি শ্রী গদাধর পণ্ডিত অর্থাৎ গদাধর তত্ত্ব। এই গদাধর পণ্ডিত বা গোস্বামী হচ্ছেন পঞ্চতত্ত্বের চতুর্থ বা শক্তি তত্ত্ব। ব্রজলীলায় তিনি ছিলেন শ্যামসুন্দর বল্লভা, বৃন্দাবনলক্ষ্মী তথা শ্রী শ্রী রাধারানী ও ললিতা তার মধ্যে সন্নিবিষ্ট ছিলেন। এছাড়াও গদাধরের মধ্যে রুক্মিণী দেবীরও প্রভাব পরিলক্ষিত রয়েছে।
এই অন্তরঙ্গ ভক্ত করি গমন যাহার, যাহা লভা সবা লইয়া প্রভুর নিত্য বিহার, যাহা সবা লইয়া প্রভুর কীর্তন প্রচার, যাহা সবা লইয়া করেন প্রেম আস্বাদন, যাহারা সবা লইয়া দান করেন প্রেম ধন। শ্রীকৃষ্ণের আনন্দ ভোগ শক্তি বা লাদিনী শক্তিরূপে যিনি পূর্বে বৃন্দাবনেশ্বরী রাধারানী রূপ বিগ্রহ করেছিলেন, তিনি কলিতে ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আমোদ প্রমোদ ও শ্রী গদাধর পণ্ডিত রূপে মর্তে হলেন। শ্রী স্বরূপ দামোদর গোস্বামী উল্লেখ করেছেন যে শ্রীকৃষ্ণের প্রসন্ন শক্তি তথা লক্ষ্মীর আকারে তিনি পূর্বে শ্যামসুন্দর বল্লভা হিসেবে ভগবানের কাছে অত্যন্ত প্রিয় ছিলেন। সেই শ্যামসুন্দর বল্লভা এখন গদাধর পণ্ডিত হিসেবে উপস্থিত। পূর্বে ললিতা সখী হিসেবে তিনি সর্বদা শ্রীমতী রাধারানীর প্রতি ভক্ত ছিলেন। মধ্যকথা হচ্ছে শ্রী গদাধর পণ্ডিত হচ্ছেন ভক্তি শক্তি এবং অত্যন্ত অভ্যন্তরীণ শক্তি অবতার, যিনি শক্তি তত্ত্ব শ্রী বিষ্ণু তত্ত্বের গোপন উপাসক। এই অবতারের শ্রী রাধারানী তার প্রভুর সাথে ঘনিষ্ঠ সহযোগী হিসাবে সময় কাটাতে সক্ষম হয়েছিলেন, যিনি শ্রী চৈতন্য মহাপ্রভুর বিনোদন এবং মহিমা ছড়িয়ে দিতে সাহায্য করেছিলেন। গদাধরের পণ্ডিত আবির্ভাব হয়েছিল শ্রী মাধব মিশ্র এবং রত্নাবতী দেবীর ঘরে। ব্রজে গোপিনী ও বৃন্দাবন লক্ষ্মীর মতো তিনি ছোট্টবেলা থেকে শ্রী গৌরসুন্দরের সাথে জীবনের এক দীর্ঘ সময় কাটিয়েছিলেন। শিশুলীলার সময় শ্রী হরি গদাধরের সঙ্গে তিনি কখনো নিচু অঙ্গ কখনো বা গদাধরের গৃহ বিধির লীলাগ খেলা করতেন। এছাড়াও গ্রামের পাঠশালায় তারা উভয়ে একসাথে অধ্যয়নও করেছেন। চৈতন্য গবেষকদের মতে শ্রী গদাধর পণ্ডিত হচ্ছেন ভাবাশ্রিত তত্ত্ব পূর্ণ শ্রীকৃষ্ণ প্রেম লাভের প্রারম্ভিক স্তর। ভাব এর আশ্রয় বিগ্রহ শুদ্ধভাবে হরে কৃষ্ণ মহামন্ত্র জপ এবং ভাব ভক্তির স্তরে উন্নীত হওয়ার জন্য ভক্তের উচিত সর্বদাই শ্রী গদাধর পণ্ডিতের নাম গ্রহণ, স্মরণ ও তার নিকট প্রার্থনা। শ্রীবাস পণ্ডিত তত্ত্ব। এবার গদাধর এই পঞ্চতত্ত্বের মধ্যে সর্বশ্রেষ্ঠ তত্ত্ব হচ্ছে শ্রীবাস পণ্ডিত তত্ত্ব, অর্থাৎ এই পঞ্চতত্ত্বের মধ্যে পঞ্চম বা শেষ তত্ত্ব। অর্থাৎ শুদ্ধ ভক্ত হিসেবে আবির্ভূত হয়েছিলেন শ্রীবাস পণ্ডিত। গৌড়ীয় পণ্ডদেশ দীপিকা অনুসারে তিনি দেবর্ষি নারদের অবতার এবং বৈষ্ণব বিখ্যাত ছয় চক্রবর্তীর অন্যতম। শাস্ত্র বলা হচ্ছে শ্রীবাসাদি যত কোটি কোটি ভক্তগণ শুদ্ধ ভক্ত তত্ত্ব মধ্যে সবার গণন, অর্থাৎ তিনি বলেন ভগবানের প্রারম্ভিক শক্তি অর্থাৎ জীব শক্তি তথা একই সাথে সমস্ত শুদ্ধ অনুরাগী ভক্তদের নেতা। শ্রীবাস ঠাকুরের নেতৃত্বে ভগবানের অগণিত শুদ্ধ ভক্ত আছেন, যাদেরকেও অবিকৃত ভক্ত হিসাবে বিবেচনা করা হয়। এমনকি শ্রীবাস ঠাকুরের গৃহপালিত প্রাণীগুলো শুদ্ধ ভক্তের সংসর্গে তথা শ্রীবাস ঠাকুরের সংসর্গে মুক্ত হয়েছিলেন। শ্রীবাস পণ্ডিতের গৃহে দুঃখী নামে এক দাসী ছিলেন। তিনি প্রতিদিন গৃহের বিভিন্ন সেবামূলক কাজের পাশাপাশি মহাপ্রভুর স্নানের জলও আনতেন। একদিন শ্রী গৌরসুন্দরে শ্রীবাস ঠাকুরকে জিজ্ঞাসা করলেন, জল কে আনে? গৌরসুন্দর জিজ্ঞাসা করলেন। শ্রীবাস পণ্ডিত বললেন, দুঃখী আনে। আচ্ছা, শ্রী গৌরসুন্দর বললেন, আজ থেকে এর নাম দুঃখী নয়, এর নাম হচ্ছে সুখী। যারা ভগবানের ও ভক্তের সেবা করে তারা কোনো দিন কোনোভাবেই দুঃখী হতে পারে না, তারা অবশ্যই সুখী হয়।
এই ঘটনা থেকে প্রতীয়মান হয় যে মহাপ্রভু ও তার ভক্তের কি অপার মাহাত্ম্য। আপনারা অনেকেই হয়তো জানেন যে দিগ্বিজয়ী মনোহর শাহী শ্রীকৃষ্ণ কীর্তনের সমগ্র বিশ্ব মুগ্ধ হয়েছে সেই কীর্তনের জন্মস্থান শ্রীবাসের আঙিনায়। অর্থাৎ এই হরে কৃষ্ণ মহামন্ত্রে যে ভক্তি আন্দোলন তা সেই শ্রীবাস পণ্ডিতের ছোট্ট আঙ্গিনা থেকে যারা শুরু করেছিলেন আজ পৌঁছে বিশ্বের প্রত্যেক প্রান্তে। একদিন মধ্যাহ্নে শ্রীবাস ঠাকুর ঘরের দরজা বন্ধ করে শ্রী নৃসিংহদেবের ধ্যান করছিলেন। এমন সময় ঠাকুর ঘরের দরজায় অস্থিভাব বারবার আঘাত করে কে যেন বলতে লাগলো, শ্রীবাস, দ্বার খোলো। শ্রীবাস বিরক্ত মনে জিজ্ঞাসা করলেন, কে তুমি? বাইরে থেকে উত্তর এলো, তুমি যাকে ধ্যান করছো আমি সেই। একথা শোনার সাথে সাথে দরজা খুলে শ্রীবাস দেখলেন বাইরে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু দাঁড়িয়ে, যিনি শ্রীবাসকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে ঠাকুর ঘরে প্রবেশ করে বিষ্ণু ঘটায় যে শালগ্রাম শিলাটি ছিল তা এক পাশে সরিয়ে রেখে বসে পড়লেন। স্তম্ভিত হলেন শ্রীবাস, এ কী করছেন নিমাই? তার বিস্ময় আরও বাড়ল যখন তিনি দেখলেন শ্রীমান মহাপ্রভুর সর্ব অঙ্গ থেকে বিপুল তেজস্রশ্মি নির্গত হচ্ছে। বিস্ময়ের অতিশয্যে যেন বাক শক্তি হারিয়ে ফেললেন শ্রীবাস ঠাকুর। মহাপ্রভু বললেন, শ্রীবাস, আমি যাচ্ছি, তুমি আমাকে অভিষেক করো। অর্থাৎ তিনি যে স্বয়ং পরমেশ্বর তা নিজ মধ্যেই শ্রীবাসকে বলে গেলেন মহাপ্রভু। আর এভাবেই শুদ্ধ ভক্তের কাছে পূজা অভিষেক গ্রহণ করার জন্য ভগবান সর্বদাই উৎসর্গ থাকেন। তবে একটি বিষয় এখানে উল্লেখযোগ্য, শ্রী গদাধর পণ্ডিত শ্রীবাস পণ্ডিত বিষ্ণু তত্ত্বের বাইরে অবস্থান করার তাদেরকে তুলসীপত্র অর্পণ করা হয় না। সুতরাং পঞ্চতত্ত্বের শ্রীবাস ঠাকুর হচ্ছেন শুদ্ধ নামাচার্য এবং প্রতিভী বিগ্রহ। শ্রীবাস ঠাকুরের নাম গ্রহণ ও তার নিকট প্রার্থনার মাধ্যমে তার কৃপা লাভ করা যায় এবং শ্রীকৃষ্ণের শুদ্ধ নাম জপ করার সামর্থ্য লাভ হয়। সবশেষে চৈতন্য চরিতামৃত থেকে একটি শ্লোক দিয়ে শেষ করতে চাই। চৈতন্য নিত্যানন্দ নাহি এসব বিচার, নাম লইত প্রেম দেন বহে অশ্রুধার। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। এই গল্প থেকে তোমাদের কেমন লাগলো তো কমেন্ট করে জানাবে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকবে ও কমেন্ট করে জানাবে এই ভিডিওর আর কোনো নতুন ভিডিও যদি শুনতে চাও তাহলে। শ্রী রাধে রাধে।